ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলেন পুতিন। পূর্বে ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের দুই অঞ্চল দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্সের। মস্কো স্থানীয় সময় সোমবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পুতিন ইউক্রেনকে রাশিয়ার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, পূর্বে ইউক্রেন একসময় রাশিয়ার ভূমি ছিল। তিনি আত্মবিশ্বাসী যে রাশিয়ার জনগণ তার এই সিদ্ধান্তকে সমর্থন জানাবে। ক্রেমলিন বলছে, পুতিন জার্মানি ও ফ্রান্সের নেতাদের ফোন কলে তার এই সিদ্ধান্তের কথা জানান। পরে ডিক্রিতে সই করে তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে এই ভাষণ দেন। দীর্ঘ ভাষণে পুতিন ওই অঞ্চলের ইতিহাস তুলে ধরেন। অটোমান সাম্রাজ্য থেকে শুরু করে ন্যাটোর পূর্ব ইউরোপের সম্প্রসারণ নিয়ে সৃষ্ট সাম্প্রতিক উত্তেজনা নিয়েও কথা বলেন তিনি। পুতিন বলেন, আমি মনে করি একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, যে সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল। তা হল অবিলম্বে দোনেস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিকের স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়া। এখন বিদ্রোহীদের দুই অঞ্চলের স্বাধীনতার স্বীকৃতির মধ্য দিয়ে সেখানে রাশিয়া সেনা পাঠানোর সুযোগ তৈরি হল। সম্প্রতি ইউক্রেনের পূর্ব সীমান্ত ঘিরে লক্ষাধিক সেনা সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। পুতিন ইউক্রেনে সামরিক অভিযান চালাতে যাচ্ছেন বলে বারবার বলে আসছে যুক্তরাষ্ট্র। তার মধ্যে দুই অঞ্চলকে স্বাধীন হিসেবে ঘোষণা করেন পুতিন। ক্রেমলিনের রুশপন্থী নেতাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে দেখা যায় পুতিনকে। দীর্ঘ ভাষণের পর পুতিন রাশিয়ার সংসদের উচ্চকক্ষে এই সিদ্ধান্ত সমর্থন করতে বলেন। পাশাপাশি ইউক্রেনের রুশপন্থীদের বিরুদ্ধে সরকারের সামরিক অভিযান বন্ধ করার কথা বলে পুতিনের হুঁশিয়ারি দেন। পুতিন বলেন, আমরা অবিলম্বে সামরিক অভিযান বন্ধের দাবি জানাচ্ছি, অন্যথায় রক্তপাতের দায় সম্পূর্ণভাবে বর্তাবে ইউক্রেনের ক্ষমতায় থাকা সরকারের ওপর। তিনি আরও জানান, আধুনিক ইউরোপের সম্পূর্ণ রূপকার শুধু রাশিয়াই। এই স্বীকৃতি দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটাবে বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। কারণ 2014 সালে রাশিয়া ক্রিমিয়াকে দখল করার পর বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে প্রায় 14,000 মানুষের মৃত্যু হয়েছে। ফলে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর সঙ্গে শান্তি চুক্তি শেষ হল এবং ইউক্রেন অঞ্চলে সেনাও পাঠাতে পারবে রাশিয়া। দুই অঞ্চলের হাজার হাজার মানুষ যাদের কাছে রাশিয়ার পাসপোর্ট রয়েছে, তাদের সুরক্ষার্থে এই পদক্ষেপ বলে ব্যাখ্যা দিতে পারেন পুতিন। ইউক্রেনের উপর পরোক্ষভাবে চাপ বাড়ছে। তাদের হাতে দুটি বিকল্প, হয় দুই অঞ্চলের অধিকার ছেড়ে দিতে হবে, নয়তো রাশিয়া সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হতে হবে। এর আগে পুতিন বলেছিলেন, ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয় তাহলে সেটা রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াবে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যেসব রাষ্ট্র হয়েছে সেগুলোর উপর রাশিয়ার প্রভাব ফিরিয়ে আনতে কয়েক বছর ধরে চেষ্টা চালিয়ে আসছেন ভ্লাদিমির পুতিন। তার এই লক্ষ্য পূরণে ইউক্রেন গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।